অনূর্ধ্ব-19 এশিয়া কাপে টানা দ্বিতীয় শিরোপা জিতল বাংলাদেশ। ফাইনালে ভারতকে ৫৯ রানে হারিয়ে আবারও এশিয়া সেরা হয় টাইগার যুবারা। বাংলাদেশের দেয়া ১৯৯ রানের টার্গেটে নেমে টিম ইন্ডিয়া করতে পারে ১৩৯ রান। ইমন হাকিমদের বোলিংই ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছে। ফাইনাল ও আসরের সেরা খেলোয়াড় ইকবাল হোসেন ইমন। Oh, he goes big time now. There's a fielder lining up. আরও একটি স্মরণীয় মুহূর্ত টাইগার ক্রিকেটে। যুব এশিয়া কাপে আবারও চ্যাম্পিয়ন বাংলাদেশ। ক্ষণে ক্ষণে রং বদলানো ফাইনালে শ্রেষ্ঠত্ব দেখালো টাইগার যুবারা। স্নায়ুচাপ সামলে অনন্য অর্জন। ভারতকে হতাশ করে টানা দ্বিতীয় ট্রফি বাংলাদেশের কাছে বিশেষ কিছু। এমন উৎসব তো টাইগার যুবাদেরই বানায়। রোমাঞ্চকর টুর্নামেন্টের শেষটা রঙিন হলো ইমন হাকিমদের কল্যাণে। ভারতকে আটকাতে বোলিংয়ে প্রয়োজন ছিল বিশেষ পারফরম্যান্স। আয়ুষ মাত্রের প্রতিরোধ ভেঙে ফাহাদের শুরুটা তেমনই। মারুফ ও বৈভবকে দ্রুত ফিরিয়ে চাপ বাড়ান। রিজানের শিকার আন্দ্রে সিদ্ধার্থ। কার্তিকে আমান জুটি ভয় ধরাচ্ছিল, তবে ইমনের বোলিং তাণ্ডব বদলে দেয় ম্যাচের গতিপথ। প্রথমে কার্তিকিয়া, তারপর নিখিল, আর শেষে বিদায় করেন হারবান্সকে। গ্যালারিতে লাল সবুজের গর্জন। ভারত অধিনায়ককে থামানোর দায়িত্ব নিজের কাঁধে নেন বাংলাদেশ অধিনায়ক। এই কৌশলে বাজিমাত টাইগারদের। শেষের লেজ গুটিয়ে দিয়ে লাল সবুজকে সাফল্য এনে দেন হাকিম। ঐতিহাসিক দিনে চাপা পড়েছে রান আউট ও ক্যাচ মিসের আক্ষেপ। নির্বুদ্ধিতায় সুযোগ হাতছাড়া হওয়া, আম্পায়ারের সিদ্ধান্ত পক্ষে না থাকলেও পারফরমেন্স দিয়েই ম্যাচের ভাগ্য গড়েছে বাংলাদেশ। তবে ফাইনালেও ভুগিয়েছে ব্যাটিং ব্যর্থতা। কালামকে দিয়ে অস্বস্তির শুরু, একবার জীবন পাওয়া যাওয়াত কতটা ফায়দা নিতে পারলেন চাপবারে পোস্টার বয় হাকিমের আত্মাহুতিতে। ৬৬ রানে নেই ৩ উইকেট। বিপর্যয় সামাল দেন শিহাব রিজান। সেখানেও ছেদ পড়ে মাত্রের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে। শিহাব ৪০-এ থামলে ভাঙে ৬২ রানের জুটি। 50-র আক্ষেপ নিয়ে ৪৭-এ আউট রিজান। ৩ বলের অতিথি দেবাশিস। নিয়মিত উইকেট হারিয়ে দ্রুত গুটিয়ে যাওয়ার শঙ্কা। ফরিদ মারুফ জুটিতে শেষ পর্যন্ত ২০০-র কাছে বাংলাদেশ। ফরিদের ৩৯ রান টাইগারদের জয়ের পথ দেখায়। বাকি কাজ সারেন বোলাররা। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অনূর্ধ্ব-19 এশিয়া কাপের শিরোপা জয় নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে গুলশান থেকে আমার সাথে যোগ দিয়েছেন সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ। ইশতিয়াক আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। নিঃসন্দেহে দারুণ একটি মুহূর্ত বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলের জন্য। আপনার কাছে শুরুতেই জানতে চাইব যে অনূর্ধ্ব-19 এশিয়া কাপের শ্রেষ্ঠত্ব ধরে রাখলো যে বাংলাদেশ, এই দলটির ভবিষ্যৎ নিয়ে কেমন স্বপ্ন দেখেন? না, নিঃসন্দেহে চমৎকার তারা নৈপুণ্য দেখিয়েছে, প্রফেশনাল খেলার প্রদর্শন করেছে তারা। এবং প্রত্যেকটা দলকে আমরা যদি দেখি যে শ্রীলঙ্কার সাথে কোনো মতে তারা হেরে যায়, আদারওয়াইজ শ্রীলঙ্কাকে হারালে কমপ্লিট চ্যাম্পিয়ন্স, এশিয়া কাপ চ্যাম্পিয়ন মানে অ্যাবসলিউটলি মানে যথার্থ হতো। প্রত্যেকটা আফগানিস্তান হয়তো এই আন্ডার-19 অতটা স্ট্রং সাইড না, যেটা আমরা বিগত দিনগুলোতে দেখেছি। নেপালকে তারা অনায়াসে হারিয়েছে, তারপরে পাকিস্তানকে অনায়াসে হারিয়েছে, ইন্ডিয়াকে অনায়াসে হারিয়েছে। প্রত্যেকটাকে আউটক্লাস করেছে, যদি বলি ভুল হবে না। তো সেই ক্ষেত্রে আমি মনে করি ইটস আ ভেরি ওয়েল নিট সাইড। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং প্রত্যেকটা আমার মনে হয় এখানে নভিদ নওয়াজ কোচের একটা বড় ভূমিকা আছে। কোচিং স্টাফ, যেটা সাপোর্ট স্টাফ, যথেষ্ট তাদের একটা অবদান রয়েছে। এবং ওয়েল নিট সাইড, স্পিরিটেড সাইড, তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখেই বোঝা যায়। এবং আজিজুল হাকিমের চমৎকার ক্যাপ্টেন্সি, ফাইনালি সে উইকেট নিয়েও সে দেখালো যে হাউ ইউথফুল প্লেয়ার হি ইজ। আমার মনে হয় এই টুর্নামেন্টে হি অট টু হ্যাভ বিন দ্য বেস্ট ব্যাটসম্যান অফ দি সাইড। সুতরাং আগামীতেও বোঝা যাচ্ছে আজিজুল হাকিম, বিশেষ করে তার যে তার যে ব্যাটিংটা, আমার মনে হয় যে তানজিদ হাসান তামিম এবং তামিম ইকবালের মতো এই তামিম, তার নামও কিন্তু তামিম। সুতরাং আমরা তিনটা তামিমকে ওপেনিং ব্যাটিং আমরা দেখবো আশা করি। এবং আজিজুল হাকিমের থেকে আমরা অনেক কিছু আশা করতে পারি। ইমন ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছে, সেটাও যথার্থ। এবং আই থিঙ্ক মারুফ, মৃধা, সব মিলিয়ে আমার মনে হয় যে চারজন যে বোলিং আজকে করেছে, ইন্ডিয়াকে কোনো সুযোগই দেয়নি। অথচ ইন্ডিয়ান বোলিং সাইড ওয়াজ অলসো গুড, বাট টুডে আই থিঙ্ক বাংলাদেশের বোলিং সাইড ওয়াজ মাচ বেটার, ইফেক্টিভ এই উইকেটে। সুতরাং আমার মনে হয় যে এটা তাদেরকে আগামী ওয়ার্ল্ড কাপে অনেকখানি সহায়তা করবে, মেন্টালি, ফিজিক্যালি এন্ড কনফিডেন্স ওয়াইজ। জি, অর্থাৎ প্রতিটি ডিপার্টমেন্টে দারুণ কম্বিনেশনের ফলেই তো এই যে ৮ বারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশ। নিশ্চয়ই এই জয়টাকে আপনি বিশেষভাবেই দেখবেন।
মোস্ট অফ দি আদার সাইড, সেই দলকে বাংলাদেশ আমি মনে করি আউটক্লাস করেছে, এবং পাকিস্তানকেও যেভাবে আউটক্লাস করেছে, দে ডিজার্ভ অল দি ক্রেডিট। আমার মনে হয় যতই প্রশংসা করা হবে কমই করা হবে, এবং এই দলটা থেকে আগামীতেও আমার মনে হয় সাপ্লাই চেইন বাংলাদেশের জন্য ভালো দিন আমার মনে হয় আমরা দেখতে পারবো। এবং এই আন্ডার এইজ লেভেল ক্রিকেটে, আন্ডার 19 লেভেল ক্রিকেটে বাংলাদেশ কিন্তু সব সময়কার জন্য ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট সাইড। আমার মনে হয় যদি প্রত্যেকটা আন্ডার 19 সাইডস এর যদি আমরা উইনিং পার্সেন্টেজ দেখি, সব, নট জাস্ট দ্য টুর্নামেন্টস, ওভারঅল তাদের যে বাইল্যাটারাল খেলাগুলো হয়, আমার মনে হয় বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য লিডিং আন্ডার 19 সাইড। জি, ইশতিয়াক আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।